আপনারা কিছুদিন আগে ডিএমপির একটা প্রেস কনফারেন্স দেখছেন? ৪৫টা আসামি, ৪৫টা মামলার আসামি, এবং সেখানে আমরা দেখলাম যে সে নাকি মানে তার জামিন দেওয়ার জন্য তার একটা গ্রুপ আছে, প্রিপেইড জামিন। পরে সে আবার মানে এই অপরাধ করে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে এই টাকা সংগ্রহ করে আবার তাদেরকে টাকা রিফিল করে আর কি। হ্যাঁ, তো আমি কোনো কমিউনিটির কথা বলছি না, মানে তারা প্রিপেইড জামিন পায় আর কি। সো এগুলো নিয়ে কাজ করার সুযোগ আছে নিশ্চয়ই। আমরা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে, এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। বাট আমরা আবার শক্তি সঞ্চয় করি, আবার তাদেরকে অ্যারেস্ট করি। এর বাইরে তো আমাদের কিছু করার নেই আসলে। আচ্ছা, হেডকোয়ার্টার থাকলেই যে ছিনতাই চাঁদাবাজি বন্ধ হবে এমন তো কথা না। ক্যান্টনমেন্টের আশেপাশেও তো ছিনতাই হয়। আপনি হেডকোয়ার্টার থাকবে আর ছিনতাই চাঁদাবাজি হবে না, এটা এই ধারণাটা ঠিক না। হেডকোয়ার্টার কতটুকু মানে আমরা তো বাইরে কাজ করি, হেডকোয়ার্টার এই হাউস হলেই যে এখানে ছিনতাই চাঁদাবাজি মানে এটা দেখেই মানুষ ছিনতাই চাঁদাবাজি করবে না। যারা করবে তারা আপনার সামনেও করবে। সো তাদেরকে কিভাবে আমরা ট্রিট করতেছি এইটা খুব গুরুত্বপূর্ণ। আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে র্যাব 2 আগে যে স্পিডে কাজ করতো এখন তার স্পিড অনেক, মানে ধরেন 10x স্পিড বেড়েছে। আমি মনে করি যে আপনাদের যে মানে কোয়ারিগুলো এগুলো ক্রমান্বয়ে স্তীমিত হবে, এবং 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 আমি দায়িত্ব নিয়ে বলছি যে আবারও বলছি যে আমরা কিন্তু এটাকে মোহাম্মদপুরকে আগের চেয়ে অনেক বেশি স্থিতিশীল রাখতে পেরেছি। হ্যাঁ, এবং এইটা যদি আমরা আমাদের এই স্পিডটা ধরে রাখতে পারি আরও বেশি নিকট ভবিষ্যতে আরও বেশি মোহাম্মদপুর এবং আমাদের এওয়ারের মধ্যে যতগুলো এরিয়া আছে স্থিতিশীল হয়ে যাবে ইনশাল্লাহ। জামিন যেমন একটা মানে ইনহেরেন্ট অধিকার, যে কেউ জামিন পেতে পারে যদি কোর্ট বিজ্ঞ আদালত মনে করে যে তাকে জামিন দিবে, সেটা তার মানে বিজ্ঞ আদালতের একেবারেই ইনহেরেন্ট ক্ষমতা। বাট যে লোকটা বারবার একই ধরনের কাজ করে মানে আইন শৃঙ্খলা বাহিনীতে ধরা পড়ছে, এ ব্যাপারেও মানে অবশ্যই একটা রিডিং আছে বিজ্ঞ আদালতে যে তাকে জামিন নাও দিতে পারে। কিন্তু আলটিমেটলি দি আলটিমেট ডিসিশন গোজ টু কম্পিটেন্ট কোর্ট যে সে কাকে জামিন দিবে কাকে দিবে না। বাট ওই যে বলতেছেন এজাহারের ত্রুটি, এজাহারে কোনো ত্রুটি নাই। এজাহারের ত্রুটি থাকলে এত কনভিকশন হইতো না। এজাহারে কোনো ত্রুটি নাই, তদন্তেও কোনো ত্রুটি নাই। আসলে আমরা জামিনের ব্যাপারে আমাদের কোনো নিয়ন্ত্রণই নাই। সে কারণে যদি জামিনের ব্যাপারে আমাদের নিয়ন্ত্রণ থাকতো নিশ্চয়ই এই রেট আরও বাড়ত। আচ্ছা শোনেন, মাদকের এই হাট কিংবা মাদকের যে এই কারবারি এটা কি গতকালকে থেকে শুরু হয়েছে? তো যেহেতু একটা জিনিস চলতেছে এটাকে স্টপ করতেও সময় লাগবে। বাট আমাদের আগ্রহ কিংবা আমাদের কারেজের কোনো অভাব নেই। আমরা অবশ্যই এটাকে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আনার জন্য আমাদের ক্যাপাসিটির মধ্যে যতটুকু করা সম্ভব আমরা অবশ্যই করব। চুয়াশালী মোট আমাদের র্যাবের হাতে 5ই আগস্টের পরে আজকে সহ 2বার গ্রেপ্তার হলো। 36টা মামলা তার বিরুদ্ধে, 3টা ওয়ারেন্ট তার বিরুদ্ধে এখন লাইভ। একটা হচ্ছে হত্যা, 2টা মাদকদ্রব্য। হ্যাঁ, সো এই জিনিসগুলো আরও এখন আমরা 2টা মামলা তাকে রুজুর প্রক্রিয়াধীন আছে। একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হেরোইনের মামলা একটা হচ্ছে।